আশা করি তোমরা ভালো আছো। আমি ইয়াসমিন আক্তার, সহযোগী অধ্যাপক, গণিত বিভাগ, ঢাকা কলেজ। অনলাইন ক্লাসে আজকে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি আজকে তোমাদের জন্য অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন সাবজেক্টটি নিয়ে এসেছি। আমি দ্বিতীয় বর্ষের স্টুডেন্টদের উদ্দেশ্যে বলছি, এতদিনে আমরা অনেক দূর এগিয়ে গেছি। আমি গত ক্লাসে তোমাদেরকে ট্রাজেক্টরি চ্যাপ্টারটি শুরু করেছিলাম। ট্রাজেক্টরি কাকে বলে, বিভিন্ন ধরনের ট্রাজেক্টরি এবং কোন অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করে বিভিন্ন ধরনের ট্রাজেক্টরির নাম হয়ে থাকে, সেগুলো আমরা দেখিয়েছি এবং ট্রাজেক্টরি নির্ণয় করতে হয় কীভাবে, তার থিওরেম এবং নির্ণয়ের পদ্ধতি দেখিয়ে দিয়েছি ওয়াই কোঅর্ডিনেটে এবং পোলার কোঅর্ডিনেটে, এবং একটি এক্সারসাইজও সলভ করে দিয়েছিলাম। আজকে আমি তোমাদের শুধু প্রবলেম সলভ করাবো, বিভিন্ন রকমের সচরাচর যে প্রবলেম বা এক্সারসাইজ বা অঙ্কগুলো বিভিন্ন বছর বিভিন্ন পরীক্ষায় এসেছিল, সেগুলোই আজকে আমি তোমাদের উদ্দেশ্যে করব। তো আশা করি তোমরা মনোযোগ সহকারে আমার ক্লাসটা ফলো করবে। চলো আমরা প্রথমত একটা সমস্যা সমাধান করি। প্রবলেম নাম্বার 1 আজকের জন্য আমি লিখেছি, ফাইন্ড দ্য অর্থোগোনাল ট্রাজেক্টরিজ অফ দ্য ফ্যামিলি অফ সার্কেলস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল এক্স স্কোয়ার। এই অর্থোগোনাল ট্রাজেক্টরিজ নির্ণয় করতে বলা হয়েছে। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার ফ্যামিলি অফ সার্কেলস, অর্থাৎ বৃত্তগোত্রের লম্ব ট্রাজেক্টরি নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমরা এখন কিভাবে নির্ণয় করব? গত ক্লাসে নিয়মটা দেখিয়ে দিয়েছিলাম, আজকে আমি নির্ণয় করার কিভাবে করতে হয় তা করে দেখাচ্ছি। চলো আমরা সলিউশন বা সমাধান করি। সলিউশন, গিভেন ইকুয়েশন অফ দ্য family of circles is কি আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার। এটাকে আমি ইকুয়েশন নং 1 দিতে চাচ্ছি। এটা কি দিলাম? ইকুয়েশন নং 1। নাও ডিফারেন্সিয়েটিং both side 1, both sides with respect to x, so we get 2x plus twice y dy by dx equal 0। তাহলে কি দাঁড়াচ্ছে? x plus y dy by dx equal 0। এটাকে আমি ইকুয়েশন নং 2 দিচ্ছি। এখন যেহেতু অর্থোগোনাল ট্রাজেক্টরিজ অর্থাৎ লম্ব ট্রাজেক্টরিজ নির্ণয় করতে হবে, সেজন্য আমি dy বাই dx এর পরিবর্তে 2 নং ইকুয়েশনে d মাইনাস dx বাই dy বসাবো। এবং আমরা লাস্ট ক্লাসে অর্থোগোনাল ট্রাজেক্টরিজের ক্ষেত্রে কেন dy বাই dx এর পরিবর্তে মাইনাস dx বাই dy বসাতে হয় সেটা দেখিয়েছি। চলো আমরা এখন পুট করে দেই। রিপ্লেস dy বাই dx বাই মাইনাস dx বাই dy in equation 2। তাহলে চলো আমরা একটু উপরে চলে যাই। নাও আমি রিপ্লেস করছি ইকুয়েশন নং 2 থেকে dy বাই dx। তাহলে আমি পাচ্ছি x মাইনাস y dx by
dy ইকুয়াল 0। ওকে, এখন আমি x ইকুয়াল y dx বাই dy। তাহলে dy বাই y ইকুয়াল dx বাই x। তাহলে আমি এটাকে একটু সাজিয়ে লিখি, dy বাই y মাইনাস dx বাই x ইকুয়াল 0। আমি ইন্টিগ্রেটিং করার জন্য এটাকে সাজাচ্ছি, বুঝতেই পারছো। নিচের দিকে মুছে ফেলি। তাহলে আমি কি করব, ইন্টিগ্রেটিং বোথ সাইড। ওকে, তাহলে আমি পাচ্ছি লন y মাইনাস লন x ইকুয়াল লন c। এখন আমি লন y বাই x ইকুয়াল লন c। ওকে, তাহলে আমি পাচ্ছি y বাই x ইকুয়াল c। সুতরাং আমি পাচ্ছি y ইকুয়াল cx। It is a orthogonal trajectories which passes একটু উপরের দিকে লিখি, কারণ হয়তো যেহেতু আমার বোর্ডটা ছোট দেখা যাবে না নিচের দিকে মেবি। তাহলে আমি রেজাল্টটা পেলাম y ইকুয়াল cx। দিস ইজ দ্য রিকোয়ার্ড orthogonal trajectories which passes through the origin। আমরা অর্থোগোনাল ট্রাজেক্টরিজ নির্ণয় করলাম, রেজাল্ট কি হলো y ইকুয়াল cx। এমন একটা রেজাল্ট আসলো যেটা হচ্ছে একটা সরল রেখার সমীকরণ, অর্থাৎ রেখাগুত্র বেরিয়েছে যারা মূল বিন্দুগামী। অর্থোগোনাল ট্রাজেক্টরিজ, লম্ব ট্রাজেক্টরিজের যেটা আমরা নির্ণয় করলাম সেটা হচ্ছে এমন একটা রেখাগুত্র যারা মূল বিন্দুগামী। দিস ইজ দ্য রিকোয়ার্ড অর্থোগোনাল ট্রাজেক্টরিজ হুইচ পাসেস থ্রু দ্য অরিজিন। এখন যদি এটাকে স্কেচ করতে বলা হয় তাহলে আমরা কি করব, এটা আমরা জানি স্কেচিংটা দেখো। যদি স্কেচ করতে বলে তোমাদের তাহলে এরকম হবে জিনিসটা। সে এটা একটা বৃত্তের সমীকরণ, দেখো একটা বৃত্তের সমীকরণ। আর যেটা পেয়েছি এটা এরকম অসংখ্য রেখা মূলবিন্দু দিয়ে যাবে, মূলবিন্দু অসংখ্য রেখা মূলবিন্দুগামী। ওকে, এরকম রেখাগুত্র যারা যে সরল রেখাগুত্র অর্থোগোনাল ট্রাজেক্টরি যেটা পেয়েছি এটা হচ্ছে সরল রেখাগুত্রের বৃত্তগুত্রের মধ্যে তারা অরিজিন দিয়ে পাস করবে। তাহলে আমরা অর্থোগোনাল ট্রাজেক্টরিজ নির্ণয় দেখলাম। কিভাবে নির্ণয় করতে হবে, দেয়া আছে একটা বৃত্তগুত্রের অর্থোগোনাল ট্রাজেক্টরি ফ্যামিলি অফ সার্কেলসের। আমরা প্রথমত কি করেছি, ডিফারেন্সিয়েট করেছি। নেক্সটলি যা পেয়েছি তাকে ডিওয়াই, যেহেতু অর্থোগোনাল ডিওয়াই বাই ডিএক্স এর পরিবর্তে মাইনাস ডিএক্স বাই ডিওয়াই বসিয়েছি, তারপর ইন্টিগ্রেটিং করে আমরা রেজাল্ট পেয়ে গেছি। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি আরও কিছু ইম্পর্টেন্ট অঙ্ক এখন তোমাদের করে দিব, তোমরা বাসায় বসে বসে এগুলো সলভ করবে।
চলো আমরা আরও একটা প্রবলেম সমাধান করি। আজকে শুধু তোমাদেরকে বিভিন্ন রকমের ইম্পর্টেন্ট অঙ্ক করে দিব। আশা করি তোমরা আমার সাথে সাথে ক্লাসটা ভালো করে ফলো করবে এবং প্র্যাকটিস করবে, তাহলে এই চ্যাপ্টার থেকে একটা ফুল কোশ্চেন থাকে। সো মনোযোগ সহকারে ক্লাসটা করবে। এখানে আমি প্রবলেম নম্বর 2 এ দিয়েছি, ফাইন্ড দ্য অর্থোগোনাল ট্রানজেক্টরিজ অফ দ্য ফ্যামিলি অফ কার্ভস y ইকুয়াল c টু দি পাওয়ার -2x। চলো আমরা এটা সমাধান করি, কিভাবে করতে হয় দেখি। given equation is, given equation কে আমি দিতে চাচ্ছি ইকুয়েশন নম্বর 1, y c e to the power -y6. Okay, differentiating both sides with respect to x. So we get, আমরা কি পাই? আমরা পাই dy by dx equal minus c2 e to the power -2x. ওকে, একটু সাজাই। dy by dx equal -2c e to the power -2x. এটাকে আমি আরেকটু মডিফাই করে লিখি, ইকুয়াল মাইনাস, আমরা ইকুয়েশন 1 এ দেখতে পাচ্ছি c টু দি পাওয়ার -2x এর পরিবর্তে 1 আছে, তাহলে আমি এখানে লিখতে পারি -2y। এটাকে ইকুয়েশন নাম 2 দে, এবং এখানে আমি লিখব যেহেতু y ইকুয়াল c e to the power -2x, ইকুয়েশন নং 1 এ আছে y ইকুয়াল c e to the power -2x, সেজন্য আমি ইকুয়েশন নং এখানে c to the -2x এর পরিবর্তে y বসিয়ে দিয়েছি 1 নং ইকুয়েশন থেকে। সো আমরা এখন একটু উপরের দিকে লিখি তোমাদের বোঝার সুবিধার জন্য। তাহলে দেখো আমি এখন পাচ্ছি, কি পাচ্ছি? dy by y equal -dx। আমি এখন কি করতে চাচ্ছি, যেহেতু x এর কোনো টার্ম নেই সেজন্য আমি একটু এটাকে চেঞ্জই করে ফেলবো। তাহলে dy প্লাস y dx equal 0। আমার একটা কাজ বাকি রয়ে গেছে, সেটা আমি এখন এটাকে ইকুয়েশন নাও 3 দিই। এখানে একটা 2 আছে, তাহলে এখানে হবে 2। নাও উই রিপ্লেস আমরা এখানে কাজ একটা বাকি ছিল, সেটা আমি করে নিই। সেটা হচ্ছে ইকুয়েশন নং 2 এ আমি এখন dy বাই dx এর পরিবর্তে -dx বাই dy বসাবো। তাহলে চলো তাই করি। রিপ্লেস dy বাই dx by -dx by dy in equation 2. So we get, আমি কি পাবো?
আমি পাবো মাইনাস ডিএক্স বাই ডিওয়াই ইকুয়াল মাইনাস টুয়াইস ওয়াই। twice y minus dx by dy equal 0. Okay, twice y dy equal dx. Integrating both sides, তাহলে আমি পাচ্ছি y square equal x plus c. আমি আমার রিকোয়ার্ড সলিউশন হচ্ছে y square equal x plus c, which is the orthogonal trajectories এখন আমরা which is the orthogonal trajectories, এটা হচ্ছে required solution. ওকে, আমরা নিশ্চয়ই তোমরা এখন আর বুঝতে কোনো প্রবলেম হবে না, কারণ আমরা এখানে y square equal x plus c which is the orthogonal trajectories বা which is the required, আমি এটাও লিখতে পারি which is the required orthogonal ট্রাজেক্টরিজ বা রিকোয়ার্ড সলিউশন। তাহলে আমরা যে অর্থোগোনাল ট্রাজেক্টরিজটা পেলাম, রিকোয়ার্ড অর্থোগোনাল ট্রাজেক্টরিজ কার থেকে, যেটা আমাদের দেওয়া ছিল ওয়াই কার্ভের ইকুয়েশন দেওয়া ছিল ওয়াই ইকুয়াল কি ছিল সি টু দি পাওয়ার মাইনাস টুয়াইস এক্স। তাহলে আমি যে রেজাল্ট পেলাম বা অর্থোগোনাল ট্রাজেক্টরিজ পেলাম সেটা হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল এক্স প্লাস সি। তাহলে এই ওয়াই স্কোয়ার ইকুয়াল এক্স প্লাস সি কী ধরনের ফ্যামিলি গোত্র, সেটা হচ্ছে প্যারাবোলা গোত্রের সমীকরণ পেলাম আমরা, যেটা হচ্ছে রিকোয়ার্ড অর্থোগোনাল ট্রাজেক্টরি, যেটা প্যারাবোলা গোত্রের সমীকরণ নির্দেশ করি ওয়াই স্কোয়ার ইকুয়াল এক্স প্লাস সি, আমরা সেটা জানি। ওকে, আমরা আশা করি যে দুটো প্রবলেম আমি সলভ করেছি তোমরা খুব ভালো করে দেখেছো এবং তোমরা নিজেরা এই ধরনের যে কোনো প্রবলেম সলভ করতে পারবে। চলো, আরও কিছু পরীক্ষায় সচরাচর আসে এ ধরনের প্রবলেমগুলো আজকে আমি তোমাদের করে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য, বাসায় বসে বসে যেন অঙ্কগুলো খুব করে ফেলতে পারো। আমার কাছে মনে হচ্ছে যে তোমরা যদি খুব মনোযোগ সহকারে করো এই চ্যাপ্টার থেকে প্রবলেম সমাধান করা কোনোই সমস্যা হবে না। ট্রাজেক্টরি চ্যাপ্টারটা আমার কাছে মনে হয় তুলনামূলকভাবে সহজ। দেখো, আরও একটি ইম্পর্টেন্ট প্রবলেম তোমাদের সামনে তুলে ধরেছি। প্রবলেমটা হচ্ছে প্রবলেম নাম্বার 3, ফাইন্ড দ্য অর্থোগোনাল ট্রাজেক্টরিজ অফ দ্য ফ্যামিলি অফ কার্ভস এ ওয়াই স্কোয়ার ইকুয়াল এক্স কিউব। এই অঙ্কগুলো গত বছরও ঘেটে দেখবা, গত বছরও মনে হয় এই ধরনের একটা প্রবলেম ছিল পরীক্ষায়। তো কিভাবে করতে হয় টেকনিকটা আমরা শুধু দেখাতে চাচ্ছি। চলো সলিউশন করি। Given equation is a y square equal x cube, এটাকে আমি ইকুয়েশন 1 দিতে চাচ্ছি। ডিফারেন্সিয়েটিং both sides with respect to x, we get, তাহলে আমি কি পাচ্ছি, আমি পাচ্ছি 2ay dy by dx equal 3x square। তাহলে এখন আমি এটাকে একটু টেকনিক্যালি একটু সাজিয়ে লিখব প্রবলেম সমাধান করার সুবিধার জন্য। তাহলে আমি 2a y স্কোয়ার বাই ওয়াই লিখব। এটাকে একটু পরেই বুঝতে পারবে কেন লিখেছি। ম্যাথমেটিক্স মানেই টেকনিক্যালি না এগুলো রেজাল্টের দিকে যাওয়া যায় না।
তাহলে 2ay স্কোয়ার আছে এক্স কিউব, আমি এখানে বসাবো 2x কিউব বাই ওয়াই ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল 3x স্কোয়ার। দেখো যেহেতু এ ওয়াই স্কোয়ার ইকুয়াল এক্স কিউব আমি 1 নং সমীকরণে দেখেছিলাম বা গিভেন ইকুয়েশনে, তাহলে আমি এই জন্য যেহেতু 1 নং সমীকরণে ছিল এ ওয়াই স্কোয়ার ইকুয়াল এক্স কিউব, সেই জন্য আমি এটাকে এই টেকনিকটা অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করে কি করলাম, এ ওয়াই স্কোয়ার বানালাম। বানিয়ে এখন এ ওয়াই স্কোয়ারের পরিবর্তে আমি এক্স কিউব পুট করে দিলাম। তাহলে আমি পাচ্ছি 2x কিউব ডিওয়াই বাই ডিএক্স, নিচে আছে ওয়াই ইকুয়াল 3x স্কোয়ার। দেখি আর কি করা যায় এটাকে। আমি এখন বোথ সাইড থেকে এক্স স্কোয়ার বাদ দিয়ে দিব। তাহলে 2x বাই ওয়াই ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল 3। ওকে, তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি এখানে আছে 3 আর এখানে আছে 2x, যেহেতু এক্স স্কোয়ার চলে গেছে এখানে আছে x। ওকে, এখানে এটাকে আমি ইকুয়েশন নাও 2 দিই। ঠিক আছে, আমি একটু উপরের দিকে চলে যাই। আমি রিপ্লেস dy by dx by minus dx by dy in equation 2। তাহলে আমি কি পাচ্ছি, 2x by y minus dx by dy equal 3। এখন আমি ইন্টিগ্রেটিং করার সুবিধার জন্য, ইন্টিগ্রেশনের সুবিধার জন্য আমি সাজাবো অঙ্কটাকে, প্রবলেমটাকে আমি সাজিয়ে লিখবো। কিভাবে সাজালে খুব সহজে সমাধান করা যাবে সেটাই আমি দেখবো এখন। মাইনাস এক্স ডিএক্স বাই ওয়াই ডিওয়াই ইকুয়াল 3। তাহলে দেখি কেমন ইকুয়েশন আসে আমাদের। মাইনাস এক্স ডিএক্স ইকুয়াল 3y ডিওয়াই। আমি কেমন পাচ্ছি, 3y ডিওয়াই প্লাস এক্স ডিএক্স ইকুয়াল 0। আর একটু সাজালাম আমি। তাহলে আমি দেখো 3y স্কোয়ার বাই 2 প্লাস এখানে একটা টার্ম আমার বাদ পড়ে গেছে, এখানে 2 আছে, এখানে 2 আছে, সো এখানে 2 আছে। তাহলে 2x স্কোয়ার বাই 2, তাহলে এখানে পাচ্ছি আমি x স্কোয়ার ইকুয়াল সি। তাহলে দেখো আমি এখানে 2x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার ইকুয়াল টুয়াইস সি সমান সমান সি প্রাইম। টুয়াইস সিকে আমি সি প্রাইম ধরে নিলাম যেহেতু কনস্ট্যান্ট টার্ম। তাহলে আমার রেজাল্টটা দাঁড়াচ্ছে 2x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার ইকুয়াল সি প্রাইম, which is the required orthogonal trajectories। দেখো কি সুন্দর ট্যাক্টফুলি, কারণ প্রত্যেকটা প্রবলেম এক এক মানে মনে হয় একই রকম, টেকনিক একই রকম, সিস্টেম বা রুলস একই রকম, কিন্তু সমাধানের দিকে এগিয়ে যেতে হলে তোমাকে প্রবলেমটা দেখে টেকফুলি এগোতে হবে। তা না হলে সহজে ইন্টিগ্রেশনটা করতে পারবা না। পরীক্ষাতে হয় দেখা যায় একটু চেঞ্জ করে দে, তখন অল্প সময়ের মধ্যে আর করতে প্রবলেম হয়ে যায়। তবে নিয়ম জানা থাকলে তোমাদের কোনো প্রবলেম হবে না। বেশি বেশি প্র্যাকটিস করা থাকলে তোমরা খুব সহজেই অঙ্কগুলো সমাধান করতে পারবা, নিজে থেকেই টেকনিক বের হয়ে যাবে। তাহলে দেখো আমরা কি করেছি বুঝতে পেরেছো। এখানে করে আমি রেজাল্ট পেলাম 2x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার
ইকুয়াল সি প্রাইম হুইচ ইজ দ্য রিকোয়ার্ড অর্থোগোনাল ট্রাজেক্টরিজ। এটা হচ্ছে আমার রিকোয়ার্ড রেজাল্ট বা রিকোয়ার্ড অর্থোগোনাল ট্রাজেক্টরিজ। তাহলে এই অর্থোগোনাল ট্রাজেক্টরিজটা কেমন দেখতে? হুইচ ইজ দ্য ফ্যামিলি অফ ইলিপস। এটা হচ্ছে একটা ইলিপসের ইকুয়েশন। তাহলে অর্থোগোনাল ট্রাজেক্টরিজ অর্থাৎ লম্বপুত্রের যে ট্রাজেক্টরিটা পেলাম সেটা হচ্ছে আমাদের কি, সেটা হচ্ছে আমাদের ইলিপস, ফ্যামিলি অফ ইলিপসের। কার্ভ থেকে চলে আসলো ফ্যামিলি অফ ইলিপস। অর্থোগোনাল ট্রাজেক্টরিটা হচ্ছে ফ্যামিলি অফ ইলিপস টাইপের। ওকে, তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। অনেক সময় তোমাদেরকে স্কেচ করতে বলবে, তোমরা স্কেচ করে দেখাবো। ওকে, তাহলে আমি আরও কয়েকটা প্রবলেম দেখি কতটুকু করা যায়, করতে চেষ্টা করব, যেগুলো আবারও বলছি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। চলো আমরা আরও একটি ইম্পর্টেন্ট প্রবলেম সমাধান করি। প্রবলেম নং 4 কি দেয়া আছে? ফাইন্ড দ্য অর্থোগোনাল ট্রাজেক্টরিজ অফ দ্য ফ্যামিলি অফ সার্কেলস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 2ay। দেখে মনে হচ্ছে যে যে তিনটা প্রবলেম করেছি প্রায় একই রকম, একইভাবে হবে। হ্যাঁ, একইভাবে হবে, রুলসটা একই, কিন্তু যখন তুমি সমাধান করতে যাবে অর্থাৎ ইন্টিগ্রেশন করতে যাবে তখন তোমাকে একভাবে অর্থাৎ এক একটা প্রবলেম যখন শুরু করবে সেকেন্ড স্টেপে দেখবে যে আগেরটার মতো করে এটা সলভ করা যাচ্ছে না, এটার মতো টেকনিক্যালি এগোতে হবে। সেই টেকনিকগুলো দেখানোর জন্যই আমি প্রবলেমগুলো সমাধান করছি এবং তোমরা আশা করি মনোযোগ সহকারে দেখছো। ওকে, চলো আমি করি সলিউশন। গিভেন ইকুয়েশন ইজ কি আছে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 2ay। এটাকে আমি ইকুয়েশন নং 1 দিচ্ছি। ডিফারেন্সিয়েটিং with respect to x we get twice x plus twice y dy by dx equal twice a dy by dx। দেখো আমি x এর রেসপেক্টে বোথ সাইডে ডিফারেন্সিয়েট করলাম। এখন আমাকে কি করতে হবে? 2x প্লাস টুয়াইস ওয়াই ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল, এখন আমি এখানে টুয়াইস এ এর পরিবর্তে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই ওয়াই বসাবো ডিওয়াই বাই dx। তাহলে দেখি কি হয়। এখন আমি টুয়াইস এক্স ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই ওয়াই ডিওয়াই বাই ডিএক্স মাইনাস টুয়াইস ওয়াই ডিওয়াই বাই ডিএক্স। দেখি অঙ্কটা কি দাঁড়ায়। তাহলে আমি এখন ডিও বাই ডিএক্সকে কমন নিতে চাচ্ছি। তাহলে আমার কি হচ্ছে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2y স্কোয়ার ডিওয়াই বাই ডিএক্স। আমি একটু উপরের দিকে লিখছি। চলো দেখি এখন কি আসছে। টুয়াইস এক্স ইকুয়াল আমি পাচ্ছি ওয়াই বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিওয়াই বাই ডিএক্স। ওকে, এখন আমি কি করব? ডিওয়াই বাই ডিএক্স এর পরিবর্তে মাইনাস ডিএক্স বাই ডিওয়াই বসাবো।
2x equal x square minus y square by y minus dx by dy। দেখি আমার ইকুয়েশনটা কেমন আসে। 2xy ইকুয়াল, আমি এখন y স্কোয়ার মাইনাস x স্কোয়ার dx by dy, তাহলে আমার দাঁড়াচ্ছে twice x y dy equal y square minus x square dx। নাও আমি একটু সাজিয়ে লিখতে চাচ্ছি। নাও dy by dx equal y square minus x square by 2xy। এখন দেখো এরকম একটা অবস্থায় আমরা চলে আসলাম, কিন্তু এটাকে তো আমি সরাসরি ইন্টিগ্রেশন করতে পারবো না। এই ইন্টিগ্রেটিংটা করার জন্য আমাকে আরও কিছু টেকনিক অ্যাপ্লাই করতে হবে। তাহলে আমি কী করি, নাও উই পুট, আমাদের ইতিপূর্বের অধ্যায়ে যে করেছিলাম কীভাবে রিপ্লেস করে ইন্টিগ্রেট করতে হয়, y ইকুয়াল vx আমি বসাবো। তাহলে দেখি কি হয়, d by dx vx ইকুয়াল v স্কোয়ার x স্কোয়ার মাইনাস x স্কোয়ার ডিভাইডেড বাই 2x vx। ওকে, তাহলে আমি এখন লিখতে চাচ্ছি, দেখো আমি বোথ সাইডে ইন্টিগ্রেটিং করার জন্য টেকনিক অ্যাপ্লাই করছি। তাহলে এটাকে ভিএক্সকে এক্সের রেসপেক্টে যদি ইন্টিগ্রেশন করি, ভি প্লাস এক্স ডিভি বাই ডিএক্স, আমি ডি বাই ডিএক্স টার্মে চলে গেলাম। আর এখানে আমি পাচ্ছি এক্স স্কোয়ার চলে গেলে বি স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই টুয়াইস বি। এরকম একটা অবস্থায় আমরা চলে আসছি। প্লাস এখন আমি এক্স ডিভি বাই ডিএক্স ইকুয়াল বি স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই 2b মাইনাস ভি। আমি দেখি কি করা যায়। x dv by dx equal twice b square minus 1 minus 2 b square equal twice b minus b square, আমি যদি কমন নিই মাইনাস 2b স্কোয়ার, বি স্কোয়ার দিলে তাহলে মাইনাস এটা প্লাস এরকম দাঁড়াচ্ছে। তাহলে দেখো ডিভি বাই বি স্কোয়ার প্লাস 1 টুয়াইস বি, আর এখানে হচ্ছে dx বাই এক্স। আমি এটাকে সাজিয়ে লিখলাম, ডিভি এর নিচে আমি নিয়ে আসলাম বি স্কোয়ার প্লাস 1 আর টুয়াইস বি চলে গেল উপরে, আর এখানে ডিএক্স আর এক্স নিচে নিলাম, একটা মাইনাস আছে, মাইনাসটাকে আমি লিখে দিলাম। দেখি আমি এখন কোন পর্যায়ে যাই। আমি এখন dx by x plus twice b
বাই ভি স্কোয়ার প্লাস 1 ডিভি ইকুয়াল 0। এখন আমি ইন্টিগ্রেশন করবো বোথ সাইডে। অন ইন্টিগ্রেটিং ইন্টিগ্রেশন করে কি পাই দেখো, এখানে পাই লন এক্স প্লাস ভি স্কোয়ার প্লাস 1 হয়ে যায় টুয়াইস ভি ডিভি। তাহলে এটা হচ্ছে লন ভি স্কোয়ার প্লাস 1 ইকুয়াল লন সি। তাহলে আমি পাচ্ছি এখন লন এক্স, একটু যদি সাজিয়ে লিখি, ভি স্কোয়ার প্লাস 1, যেহেতু লন এ প্লাস লন বি, তাহলে আমি লন এ ইন্টু বি লিখতে পারি ইকুয়াল লন সি। তাহলে আমি এখন লিখতে পারি যে লন এক্স ইন্টু ভি স্কোয়ার প্লাস 1 ইকুয়াল লন সি। তাহলে এটাকে লেখা যায় এক্স ভি স্কোয়ার প্লাস 1 ইকুয়াল সি। বোথ সাইড থেকে লন চলে গেল। তাহলে এখন আমি ভি এর মানটা পুট করে দিব। এক্স ইন্টু ভি ছিল কি, ওয়াই ইকুয়াল ভি এক্স ছিল, আমাদের ছিল এখানে ওয়াই ইকুয়াল ভি এক্স। তাহলে ভি হচ্ছে ওয়াই বাই এক্স, ভি হচ্ছে ওয়াই বাই এক্স, ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল সি। চলো এখন আমি যেহেতু ওয়াই ইকুয়াল ভি এক্স, সুতরাং ভি এর মানটা এখানে বসিয়ে দিলাম, পেলাম এক্স ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল সি। ওকে, আমি আবার করছি ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার ইকুয়াল সি। তাহলে আমি পাচ্ছি ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল এক্স ইকুয়াল সি। তাহলে আমি পাচ্ছি ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল সি এক্স, which is the required orthogonal trajectories. ওকে, তাহলে আমি আমার রিকোয়ার্ড রেজাল্ট পেয়ে গেলাম। আমরা দেখতেই পাচ্ছি যে প্রতিটা অঙ্ক, যে 4টা প্রবলেম আমি সলভ করলাম, প্রতিটা অঙ্ক দেখলে মনে হয় যে একই রকম, কিন্তু আসলে এক একটা টেকনিক এক এক রকমের। প্রথম 2টো স্টেপ একরকম, প্লাস যখন তুমি ইন্টিগ্রেশন করবা, সেই ইন্টিগ্রেশন করার জন্য এক এক টেকনিক অ্যাপ্লাই করে, সুবিধাজনক টেকনিক অ্যাপ্লাই করে আমাদেরকে সমাধান করতে হয়েছে। সেজন্য আশা করি তোমরা মনোযোগ সহকারে ক্লাসটা দেখেছো এবং বাসায় বসে প্র্যাকটিস করবে। আজকের মতো আমি ক্লাসটা এখানেই শেষ করতে চাচ্ছি। আবার আগামী ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে। আল্লাহ হাফিজ।